ফেসবুক স্ক্রল করতে করতে আজকে হঠাৎ এই পোস্টটি সামনে এলো, যেখানে দেখতে পাচ্ছি যে টিএমসি পার্টির বেশ কয়েকজন বড় মাপের নেতা, বিশেষ করে কুণাল ঘোষ এছাড়া আরও কয়েকজন রয়েছেন। তারা স্ট্রং রুমের বাইরে পাহারা দিচ্ছেন, কারণ তারা যে পরীক্ষাটি দিয়েছে, অর্থাৎ তাদের যে পরীক্ষাটি হয়েছে তার রেজাল্টে যাতে কোনো রকমভাবে গাফিলতি বা কারচুপি না হয়ে যায় সেই ভয়ে। তো এই প্রসঙ্গে আমার একটা কথা বলতে খুব ইচ্ছা করছে। আমরা জানি যে লাস্ট 15 বছর ধরে টিএমসি পার্টি আমাদের এখানে ক্ষমতায় রয়েছে। তো এই সময়ে আমাদের এখানে আহ, বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নতিমূলক কাজ হয়েছে। বিশেষ করে যদি বলা যায়, তারা মানুষের পাশে থাকার বিভিন্ন প্রকল্প এনেছেন, ঠিক আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যার মাধ্যমে বিশেষ করে গ্রামাঞ্চলের যারা মানুষ রয়েছেন তারা খুবই উপকৃত হয়েছে, এটা খুব একদমই স্বীকার করতেই হবে। কিন্তু আম, এই সময়ে বা এই আমলে আমরা বারবার এই জিনিসটা দেখেছি যে যেটা সবচেয়ে বেশি সামনে এসেছে, নিয়োগ ক্ষেত্রে অস্বচ্ছতার যে কথাটা, সেটা খুব বারবার সামনে এসেছে। সেটা প্রাইমারি হতে পারে, প্রাইমারি শিক্ষক হতে পারে, এসএসসি ক্ষেত্রে হতে পারে, বা অন্যান্য গভর্নমেন্ট সরকারি যে পরীক্ষাগুলো আছে সেক্ষেত্রেও এই একই সমস্যা আমরা দেখেছি, দুর্নীতি। তো নিয়োগ দুর্নীতির কথা আর কি বলছি মেনলি। তো এখানে আমরা দেখেছি যে একটা পরীক্ষা, কোনো গভর্নমেন্ট চাকরি যদি পরীক্ষা হয়ে থাকে, তার রেজাল্ট হয়তো ঠিকঠাক টাইমে বেরোয় না, 2 থেকে 3 বছর সময় লেগে যায় একটা পরীক্ষার পুরোপুরি জয়নিং পর্যন্ত সম্পন্ন হতে। এছাড়াও আরও বলা যায় যে তাদেরকে, যারা চাকরিতে সিলেক্ট হয়ে যাওয়ার পরেও তাদের জয়নিং হয়নি, দিনের পর দিন তাদেরকে রাস্তায় পড়ে থাকতে হয়েছে। এটাই বলবো, আমাদের 4 তারিখের পরে যেই পার্টি আমাদের এখানে ক্ষমতায় আসুন না কেন পশ্চিমবঙ্গে, সেটা টিএমসি হোক বা বিজেপি, তো দুজনের কাছে একটাই আবেদন থাকবে যে আপনারা এই একটা জিনিস খুব ভালোভাবে একটু খেয়াল করুন, মানে খেয়াল রাখবেন যাতে এই নিয়োগ ক্ষেত্রে আর দুর্নীতি না হয়, এবং সেগুলো যেন খুব স্বচ্ছভাবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করা যায়, তার জন্য একটা চেষ্টা রাখবেন। কারণ এই যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত হওয়া খুবই প্রয়োজন। কারণ বছরের পর বছর কষ্ট করে পড়াশোনা করার পর যখন ঠিকঠাক ভাবে চাকরি না পাওয়া যায়, তাহলে সবাই খুবই হতাশার মধ্যে জীবনযাপন করে বা জীবন কাটায়। তো এই সমস্ত কষ্ট থেকে আমাদেরকে আশা করি মুক্তি দেবেন।